এবং আমাদের আজকে এখানে উপস্থিত সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশি এবং বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি আমাদের ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে সূরা আল মাইদার 100তম আয়াত পেশ করেছি। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমার পূর্বে শেখ আব্দুর রাফফান চমৎকার বলেছেন রমজানে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, কি তাকওয়া আমরা অর্জন করলাম। তো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তাকওয়াবান করতে চান, লাআল্লাকুম তাত্তাকুন। তো তারই সাথে কিন্তু ধারাবাহিকতা একটা মিল আছে। আমি যে আয়াতে কারিমে পড়েছি, আল্লাহ তাআলা তিনি বলছেন, কুল, হে রাসূল বলে দিন, লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, কোশ্চেন কালো অপবিত্র আর পবিত্র কখনো সমান হতে পারে না। আমি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। নাউজুবিল্লাহ, এক ডিব্বা মল কত দুর্গন্ধযুক্ত, আর এক ডিব্বা আতর অত্যন্ত সুগন্ধে উৎকৃষ্ট মানের, দুটোর মধ্যে কতটা পার্থক্য আপনি চিন্তা করে দেখেন। একটা সেজদা আল্লাহকে দেওয়া, আর আরেকটা সেজদা কোনো মূর্তি, প্রতিমাকে, পীরকে, দরগায়, এ দুটো কি এক হতে পারে? কোশ্চেন করলে এক হতে পারে না। একটা আপনার একদম তৈয়ব শারাব, মানে আপনার শরবত, জুস, আঙ্গুর বলেন, মালটা বলেন, বেদানা বলেন, আর আরেকটা অপরপক্ষে অপবিত্র মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ তাআলা যেটা বলছেন। আমি আরেকটা উদাহরণ দিই। আপনার বিবাহিত স্ত্রী, তার সাথে মিলন করা, আর একটা অবৈধভাবে পর নারীর সাথে ব্যভিচার করা, দুটো কি এক হতে পারে? কোশ্চেন করে এক হতে পারে না। এবং সুদ্দি বলছেন খাবিস মানে মমিন, নাউজুবিল্লাহ, তয়্যিব মানে মমিন, আর খাবিস মানে কাফের। তো কোশ্চেন করলো মমিন এবং কাফের এক হতে পারে না। মুশরিক, কবর পূজারী, মাজার পূজারী, বেদাতি, আর তাওহীদের প্রচারক, সহিহ সুন্নাহর প্রচারক, এই ধরনের ওলামায়ে কেরাম, তারা কখন এক হতে পারে? আমরা নির্দ্বিধায় বলতে চাই, ইসলামের নামে এবং তাওহীদের নামে আমাদের যে মানুষকে মুশরিক বানানো হচ্ছে, ওই আব্বাসি বলেন, তাহেরি বলেন, কাফেলি বলেন, সলেহি বলেন, এরা তো আসলে কোশ্চেন কালো। এদের দ্বারা তো কোন মানুষের হেদায়েতগুলো হয় আমার জানা নেই। তো কথা আল্লাহ তাআলা বলছেন যে, হে রাসূল বলে দিন, লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা হে কোরআনের পাঠক, কিয়ামত পর্যন্ত তোমাকে এই অপবিত্রের আধিক্য যদি তোমাকে আকৃষ্ট করে, মুগ্ধ করে দেয়, তবুও এটা সমান হতে পারে না। আপনি হালাল খাবেন, লবণ ভাত অনেক ভালো, বিরিয়ানি, পোলাও, বিরিয়ানি, আপনার একেবারে এয়ার কন্ডিশন, আভিজাত্য জীবনযাপন, কিন্তু অবৈধভাবে সুদের টাকায়, ঘুষের টাকায়, চুরির টাকায়, ডাকাতির টাকায় এক হতে পারে না। কোশ্চেন কাল হালাল উপার্জন, লবণ ভাত খাবেন, ডাল ভাত খাবেন। আল্লাহ তাআলা কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কষ্ট ক্লেশের মধ্যে। এই যে আপনারা একটা দেশ ছেড়ে এসেছেন, পরিবার ছেড়ে এসেছেন, কেন? পরিশ্রম, উপার্জন, জীবিকা অর্জন। আল্লাহ তাআলা কথাই বলছেন যে মানুষ সবসময় কষ্টের মধ্যে, প্রত্যেকের সমস্যা আছে। সমস্যাবিহীন পৃথিবীতে কোন মানুষ নাই, কিন্তু আল্লাহর প্রতি তাওয়াক্কুল, হালাল রিজিক, তাকওয়া ভিত্তিক জীবন, আপনি ইনশাআল্লাহ একদম হায়াত তয়্যিবা লাভ করবেন ইনশাআল্লাহ। এখানে প্রশান্তি, কিন্তু অবৈধভাবে আপনার গাড়ির মালিক, মিলিয়নিয়ার, বিলিয়নার হয়ে গেলেন, কোনো লাভ নাই। সম্মানিত সৌদি, ক্ষণিকের জীবনে এটা কোনো কাজে আসবে না। তা আমি উদাহরণগুলো দিচ্ছিলাম যেন আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারি যে আমাদের অপবিত্র জিনিস, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, আল্লাহ বলতেন সবচেয়ে বড় অপবিত্র হল শিরক, পৌত্তলিকতা, মূর্তি পূজা, কবর পূজা, পীর পূজা। এলার পৃথিবীতে সবচেয়ে অপবিত্র জিনিস, এর উপর কোনো অপবিত্রতা কোনো বলতে কিছু নাই। তা আমি যে কথাটা বলছি যে আমাদের কিন্তু আহলাদুস উলামায়ে কেরামের সবচেয়ে শত্রু বেশি।
সব জায়গায় আমাদের শত্রু, সব জায়গায় আমাদের বিরোধী। মূল কারণ কি? যে আমরা সহিহ সুন্নাহ ভিত্তিক আমরা জীবনযাপন করি, আমরা তাওহীদ ভিত্তিক আলোচনা করি, কিতাব ও সুন্নাহর আলোকে আমরা দাওয়াত প্রদান করি। এখানে কিন্তু সবচেয়ে বড় বাধা। তার কারণ অনেকের সাথে আমাদের দ্বন্দ্ব বেঁধে যায় আকীদা সংক্রান্ত বিষয়। আকীদা সংক্রান্ত বিষয় আল্লাহ তাআলা সর্বত বিরাজমান, নাউজুবিল্লাহ। শেখ সালেহ ফাউজান বর্তমান বিশ্বের হয়তো সর্বশ্রেষ্ঠ আলেম হতে পারেন। তিনি বলেছেন যে তাদের পিছনে ইক্তেদা করা যায় না, তার কারণ ফাইন্নাহু কুফার। যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা সর্বত বিরাজমান, এরা কাফের। কিন্তু আমাদের দেশে তো অনেক বড় বড় জুব্বাধারী, মনে হবে কি ইনহুয়া ইল্লা মালাকুন কারিম, একটা ফেরেশতা, কিন্তু ফাঁকা, ভিতরে একদম মাকাল ফলের মতো, আকীদা ঠিক নাই। তা আমি কথাই বলতে চাচ্ছি যে আমাদের আকীদাতে এসেই কিন্তু অনেকের ছিটকা পড়বে, অনেকের ছিটকা পড়বে। তা আমি বলছিলাম, কতগুলো উদাহরণ দিচ্ছিলাম খাবিস এবং তয়্যিবের। তো আপনার আল্লাহ রাসূলের শানে দুরূদ পাঠ করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এ দুরূদ পাঠ করা, সালাত ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা পাঠ করা। আর ইয়া নবী সালাম আলাইকা দলবদ্ধভাবে তারই সাথে ইতিকাদ পোষণ করা, আকীদা বিশ্বাস পোষণ করা যে তিনি এখানে আসবেন, তাশরিফ ফরমাবেন, তার জন্য একটা চেয়ার খালি রাখা, কিয়াম করা, তাকে হাজির নাজির মনে করা। কখনই এক হতে পারে, কোশ্চেন করলে এক হতে পারে না। আমি যেন বলছিলাম যে যারাই বিশুদ্ধ আকীদার দাওয়াত দিবে, আল্লাহর জমিনে তাদের শত্রু হবেই হবে। তার কারণ আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ বলছেন আল্লাহর এই জমিনে প্রত্যেক নবী আম্বিয়া কিরামদের আমি শত্রু তৈরি করেছিলাম। শত্রু ছিল, শত্রু কারা? ভালো লোকরা শত্রু ছিল না, মিনাল মুজরিমিন, তারা দুষ্কৃতিকারী ছিল, তারা পাপিষ্ঠ ছিল, নরধম ছিল, অপরাধী তারা ছিল। প্রত্যেক অপরাধী নবী আম্বিয়া কিরামদের দুশমন ছিল। এখনও আল্লাহর জমিনে আহলে হাদিসদের সহিহ আকীদা ভিত্তিক যারা দাওয়াত দেন তারা তাদের শত্রু। এই জন্য আমি মনে করি আমাদের চেয়ে বেশি শত্রু শাইখ মতিউর রহমান মাদানী। কেন? তিনি দীর্ঘদিন আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি যে আসলে আমরা যখন কোনো মিডিয়ার সাথে আমাদের পরিচিত ছিল না, আমার সম্পৃক্ততা ছিল না, যখন আপনার এই ইন্টারনেট ফেসবুক ছিল না, তখন আলহামদুলিল্লাহ তিনি টেপ রেকর্ডের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, আমরা ঢাকাতে দেখেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখেছি যে শাইখের ক্যাসেট বাজছে আলহামদুলিল্লাহ। এই যে ব্যাপক আল্লাহর রহমতের খেদমত, এজন্য যে যত দাওয়াত দিবেন তার বিরুদ্ধে কিন্তু বেদাতিরা ততটা লাগবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে শাইখের সাথে একটু কথা বিনিময় হচ্ছিল 5ই আগস্টের পরে। এখন যেন একটা আমাদের আহলে হাদিসরা বিভিন্ন আমরা চাপে পড়ে গেছি। আমাদের মসজিদ আক্রমণ, একটা মসজিদ ঢাকার পাশে কেরানীগঞ্জে, এটা মসজিদটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মাধ্যমে হয়েছিল আলহামদুলিল্লাহ। আমাদের সামরিক শাখা প্রধান আব্দুর রহমান মাদানী ভালো চিনেন, গত পরশুদিনও কথা বলেছি। উনি হলেন মেজর জেনারেল, আগে ব্রিগেডিয়ার ছিলেন, বর্তমানে মেজর জেনারেল মোহসেন বিন খালিফ আল আনিসি। তিনি একসাথে 3টা মসজিদ আমার মাধ্যমে তিনি করিয়েছিলেন, একটা পিরোজালিতে আর একটা আপনার কাঞ্চন এলাকাতে। এই মসজিদটা সম্মিলিতভাবে বেদাতিরা, আমি নাম বলবো না, দখল করে নিল। আল্লাহর রহমতে সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। আর একটা বিবাড়িয়াই, সম্মানিত শ্রোতাবৃন্দ, ওটা জমিয়তের সাথেই মোটামুটিভাবে তারা মসজিদটা ভাঙলেন। কেন? ভালো উদ্দেশ্যে। এখানে তারা একটা সুন্দর নান্দনিক একটা পাকা মসজিদ নির্মাণ করবেন। হঠাৎ করেই ওরা আর মসজিদ করতে দেবে না, মাযহাবী ধর্মান্তর আর মসজিদ করতে দেবে না। এখন পর্যন্ত কিন্তু সেটা সমাধান হয় নাই, আমরা লেগে আছি ইনশাল্লাহ। তা আমি বলছিলাম যে আমাদের হক ও বাতিল আমাদের চিনতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা তয়্যিব আর কোনটা খাবিস আমাদের চিনতে হবে। আর আলহামদুলিল্লাহ, আমি তো একটা কথা বলি আলহামদুলিল্লাহ, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে, তারা আপনার এখানে প্রবাসী যারা, আলহামদুলিল্লাহ আপনার এখানে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, আপনারা যারা বিভিন্ন পেশাজীবী, আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। তার কারণ আপনারা আপনাদের চাকরির সুবাদে, আপনাদের শ্রমের বিনিময়ে, শ্রমের সুবাদে আলহামদুলিল্লাহ আপনারা যে হকের সন্ধানটা পেয়েছেন, এটা তো বিশাল নেয়ামত।
আমাদের দেশে শাইখুল হাদিস, তথাকথিত শাইখুল হাদিস, পীরে কামেল, কিন্তু আকীদা ঠিক নেই, জাহেল, মূর্খ। ওর ওই ইলম দিয়ে কী লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তিনি পানাত আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। ওই ইলম হতে তোমার আশ্রয় প্রার্থনা করি যে ইলম কোনো কাজে আসবে না, যে ইলম আপনাকে তাওহীদের শিক্ষা দিতে পারলো না, যে ইলম আপনাকে সুন্নাহর শিক্ষা দিতে পারলো না, যে ইলম আপনাকে বেদাত মুক্ত করতে পারলো না, আপনাকে পীরবাদী থেকে মুক্তি দিতে পারলো, সেই ইলমের কী দাম? কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। ফামান ইত্তাকা ওয়া আসলাহ, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান ইত্তাকা, যারা আল্লাহ ভীতি অর্জন করলো, আল্লাহকে ভয় করলো, ওয়া আসলাহা, নিজের সংশোধন করলো, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই, উভয় জগতে তারা সাকসেস, তারা সফলকাম হবে। তা আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, বর্তমান জানেন সমগ্র বিশ্বে একটা ইস্যু কিন্তু বর্তমানে যেটা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। সমগ্র বাংলাদেশে আজকে জুমার দিন না, গতকালকে ছিল, আজকে না, যে সমগ্র বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়ত আল ইসলাম প্রায় 40-এর উপর অধিক প্রত্যেক জেলায়, উপজেলা পর্যায়ে বিশাল মিছিল, মানববন্ধন আর প্রতিবাদ সভা আমরা করেছি। কিসের? এই যে গাজা, যাকে আমরা বাংলা গাজা বলি, ফিলিস্তিনের, আজকে তো ধ্বংসের মুখে একেবারে। ফিলিস্তিনটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে না, ওটা ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওখানে যে রক্তাক্ত জনপদ, সম্মানিত সুধীবৃন্দ, ওখানে যে বিভৎস নৃশংসতা, ওখানে যেভাবে গণহত্যা, হত্যাযজ্ঞ চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিছু করতে পারছি না। তারপরেও কিন্তু আপনি দেখবেন কিছু ফেসবুক যোদ্ধা আছে, মনে হয় অনুমতি পেলে তার জেহাদে চলে যাবে, নাউজুবিল্লাহ। আর তারা আহলে হাদিস সালাফি আলেমদেরকে তারা দোষারোপ করে, তারা আপনার মানে যতটা পারে হেউ প্রতিপন্ন করে, মিথ্যা আরোপ করে, তারা মিথ্যা আরোপ তারা করে, মিথ্যা অপবাদ তারা প্রদান করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা শুনেছেন এই হুথিরা, তথাকথিত হুথি, যারা ইসলামের দুশমন, রাসূলের দুশমন, আহলুস সুন্নাহ জামাতের দুশমন, ওই বেয়াদবরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে, কিন্তু পরে আসে সৌদি আরবে, নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় মুনাফেক। আর আমাদের দেশেও কিছু মুনাফেক আছে যারা আনন্দ প্রকাশ করে, আলহামদুলিল্লাহ, যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর বেঈমান, এরা মুনাফেক, যারা বিশ্বনবীর জন্মভূমির প্রতীক, যারা তাওহীদবাদীদের সবচেয়ে বড় প্রচারক। আর এখানে ক্ষেপণাস্ত্র পড়লে তুমি আনন্দ প্রকাশ করো, তোমার মতো মুনাফেক আল্লাহর জমিন হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাদের যারা স্বপ্ন দেখায়, কই আজকে তারা? হামাস কোথায়? ইরান কোথায়? কোথায় আজকে এরদোগান? তিনি বলেছেন যে আমি তুরস্ক, ইরানের সাথে, ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে চাই না। যখন জিহাদের প্রয়োজন, যখন পাকিস্তানের মুফতি আল্লামা তাকি ওসমানী পর্যন্ত বলেছেন, আমি একটা ফেসবুকে বলেছিলাম যে সমগ্র মুসলিম উম্মাহ গুনাহগার হয়ে গেছে এই জিহাদের শরীক না হওয়ার কারণে। যখন জিহাদের প্রয়োজন, আর উনি বলতেছেন, যাকে খালিফাতুল মুসলিমিন দাবি করা হয়, উনি বলতেছেন যে তুরস্ক ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে চাই না। কীভাবে পিছপা? ও তাওয়াল্লিয়া ও জাহাব কাবিরা গুনাহ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন, এটা যুদ্ধের অবস্থা বর্তমানে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজে আপনার ইলম লাগবে, তাকওয়া লাগবে, দুটো জিনিসের মানহাজ লাগবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, মানহাজ লাগবে। শেখ আমাকে কোন একটা প্রসঙ্গে একটা ভিডিও পাঠিয়েছিলেন এই 2-1 দিন, আজকে গতকালকে। তো শেখ বিশ্ব প্রকাশ করে, কোথায় আমাদের মানহাজ? আমাদের মানহাজ কোথায় গেল? আমরা সবার সাথে মিশে যেতে পারি না। আমাদের একটা স্বকীয়তা, আমাদের বৈশিষ্ট্য, আমাদের শানাখ, আমাদের তাসাক্কুস, পৃথিবীর সর্বতা আমাদের এটা আপনার বৈশিষ্ট্য, আমাদের পরিচিতি, এটা থাকবেই। আমরা সবার সাথে মিশে যেতে পারি না। আমরা মিশলেও ওই যে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, চুল যেমন আটার ভিতর থেকে বের হয়ে আসে, ওখানে কোনো আটা থাকে না। এভাবে আমাদের বসবাস করতে হবে। আমরা যদি হাজারো শিরক বেদাতের প্রোগ্রামে যাব আমরা সংশোধনের জন্য, কিন্তু আমি কখনোই শিরকে বেদাতে লিপ্ত হতে পারি না। এটাই হলো আহলে হাদিসদের, সালাফিদের
সবচেয়ে বড় বৈশিষ্ট্য সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমি আপনাদেরকে এটা আহ্বান জানাতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমরা একেবারে বিশুদ্ধ মানহাজ যেটা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি যারা সিরাতে মুস্তাকিমের পথের অনুসারী, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তারপরে কি বললেন, গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যারা ইসলামী মানহাজ থেকে সরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লানত বর্ষণ করেছেন, তারা মাগদুব আলাইহিমের পর্যায়ে পড়ে গেছে। সুতরাং আমাদেরকে স্পষ্ট ভাষায় আমাদের ক্লিয়ার করতে হবে, পার্থক্য করে দিতে হবে যে কারা তাওহীদের দাওয়াত প্রদানকারী আর কারা কবর পূজকের দিকে মানুষকে আহ্বান করে। সম্মানিত শ্রোতাবৃন্দু, আপনি তখনই দাঈ ইলাল্লাহ হিসাবে মর্যাদা লাভ করবেন যখন আপনার দাওয়াতটা হবে আল্লাহর পথে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এবং উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। আপনি তখনই আপনি দাওয়াতের মর্যাদা পাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাও তিনি বলছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন, দুই শ্রেণীর লোক, দুই শ্রেণীর পথ প্রদর্শক রয়েছে, দুই শ্রেণীর আলেম রয়েছে, দুই শ্রেণীর দায়ী রয়েছে। এক প্রকার আইমাতুল কুফর, তারা মানুষকে জাহান্নামে দিয়ে ডাকে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, বিশ্বনবীর হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তারা জাহান্নামের পথের দায়ী। আবার আলহামদুলিল্লাহ, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ বলছেন, ওরা আমার নির্দেশ মোতাবেক মানুষকে হেদায়েতের আহ্বান তার প্রদান করে। তো এই জন্য এরা কিন্তু আপনার যত আপনার দাওয়াতের মাধ্যমে লোক হেদায়েত প্রাপ্ত হবে, তারা যত আমল করবে কিয়ামত পর্যন্ত, তাদের দাওয়াতে আবার যারা সহিহ আকীদা গ্রহণ করবে, বিশ্বনবীর সহিহ সুন্নাহ গ্রহণ করবে, তাদের সমস্ত আমল সমপরিমাণ নেকি এই ওলামায়ে হাজরাতে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার একটা বক্তব্যে যদি মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, কবর পূজক হয়ে যায়, মাজার পূজা শুরু করে, বেদাত শুরু করে, মনে রাখবেন আল্লাহ তাআলা কি বলছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ, তাদের নিজের পাপের বোঝা বহন করবেই, তারই সাথে ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, যত লোককে পথভ্রষ্ট করেছে তাদের সকলের পাপ তাদেরকে বহন করতে হবে। তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পাপ বহন করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি অত্যন্ত দুঃখের সাথে আমি আমাদের দেশেও দু একটি বক্তব্য বলেছি সম্প্রতি। একজন বর্তমানে আমি নাম ধরি বলি, আব্বাসী, এনায়েতুল আব্বাসী, দেখ তার ব্যাপারে ব্যক্তিগত জীবনে কিছু বলতে চান, অনেকে বলেছেন, ডক্টর মুসলিউদ্দিন সাহেব অনেকে বলেছেন, আমি সেদিকে বলতে চাই না। আমি তার দুটি বক্তব্য, তার দুটা মিথ্যাচার, আসলে ওরা যখন দলিলে পারে না, তাদের দলিল তো ইন্নাউহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলেছেন, যারা পৌত্তলিক, যারা মুশরিক, যারা এদের দলিল হলো আল্লাহর জমিনে সবচেয়ে দুর্বল মাকড়সার গৃহের চেয়ে বেশি নড়বড়ে, তার চেয়ে বেশি দুর্বল। তখন তারা মিথ্যাচার করে, গালাগালি করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই আব্বাসী সম্প্রতি দুটা মিথ্যাচার করেছে, মারাত্মক মিথ্যাচার। সে একটা মিথ্যাচার করেছে, শেখ আল্লামা ডক্টর আব্দুর রহমান সুদাইস, ইমাম ও খতিব বিল মসজিদুল হারাম আল মাক্কিয়া শরীফ, তার উদ্ধৃতিতে তিনি বলেছেন যে তিনি আহলে হাদিসদেরকে বলেছেন আর বাতিল ফিরকা। কত বড় মিথ্যাচার! আমাদের আন্তর্জাতিক মহাসম্মেলন যেটা 7-8 ফেব্রুয়ারি হয়ে গেল, আমাদের শাহ আব্দুর রাফান অংশগ্রহণ করেছিলেন। সারা বিশ্বের 9টি দেশ থেকে বিশ্বখ্যাত ওলামায়ে কেরাম এসেছিলেন। আগামীতে ইনশাআল্লাহ আমাদের শাইখ মতিউর রহমান মাদানী ওখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ তাকে আমরা দাওয়াত দিয়েছিলাম। তিনি লিখিত আমার নামে জমির সভাপতি হিসাবে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে তার পূর্ব প্রস্তুতি বা তার পূর্বের নির্ধারিত প্রোগ্রাম থাকার কারণে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। তবে তিনি জমিয়ত আহলে হাদিস বাংলাদেশের ভূয়সী দ্ব্যর্থহীন ভাষায় তিনি প্রশংসা করেছেন যে সমগ্র বাংলাদেশে মানুষকে যেভাবে সিরাতে মুস্তাকিমের পথে, আলোক বর্তিকরা পথে, নূরের পথে দাওয়াত দিচ্ছে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস,
এবং সহি মানহাজ মোতাবেক এভাবে তিনি দোয়া করেছেন। আর সে মিথ্যুক ভণ্ড প্রতারক কি বলে যে আহলে হাদিসের নাকি তিনি বাতিল ফেরকা বলেছেন। তিনি পাকিস্তানে গিয়েছিলেন কয়েক বছর আগে, যে তিনি মূল্যবান বক্তব্য দিয়েছেন, সালামি আলা আলা আহলে হাদিস, আহলে হাদিসের প্রতি আমার সালাম, ভালোবাসা, সম্ভাষণ। এবং তিনি বলেছেন সারা বিশ্বের মানুষদেরকে আহলে হাদিস হয়ে যাওয়া উচিত। আর তার উপরে এত বড় তিনি মিথ্যাচার করলেন এনায়েতুল্লাহ আব্বাসী। আসলে এদের পুঁজিটাই হলো মিথ্যা, দলিল নাই। সে বলে বিনা দলিলে নাকি মিলাদ ফরজ, নাউজুবিল্লাহ। সে তো জানে যে কিয়ামত পর্যন্ত সে মিলাদ প্রমাণ করতে পারবে না। আমরা চ্যালেঞ্জ দিলাম আজকের আপনাদের সম্মুখে, আমাদের প্রবাসী ভাইদের সম্মুখে আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম, আব্বাসী তোমাকে, তুমি যদি কিয়ামত পর্যন্ত তোমার তরিকে যেভাবে তুমি মিলাদুন্নবী উদযাপন করো যদি প্রমাণ করতে পারো, তাহলে আমরা তোমার যে কোনো শর্ত মেনে নেব, আর স্টেজে বক্তব্য দেবো না। সম্মানিত দেবেন দেশ কিয়ামত প্রমাণ দিতে পারবে না। আর তার দ্বিতীয় মিথ্যাচার সৌদি আরবকে কেন্দ্র করে। সে বলেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, একটা ডিবেটে বলতেছে, খালিদ মহিউদ্দিন একজন প্রখ্যাত সাংবাদিক, তার সামনে মিথ্যাচার করেছে যে সৌদি আরবে আলহামদুলিল্লাহ এখন নাকি 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদযাপন হয় এবং রাষ্ট্রীয়ভাবে নাকি ছুটি ঘোষণা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, কত বড় মিথ্যাচার! এর চেয়ে মিথ্যু কাজ্জাব ভণ্ড বর্তমান জামানে আমরা দেখি নাই। আলহামদুলিল্লাহ, মানুষ কিন্তু এগুলো আর বিশ্বাস করে না। তার কারণ এখন ইন্টারনেটের যুগ, এখন ফেসবুকের যুগ, মিডিয়ার যুগ, মুহূর্তে সব জেনে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমি বলছিলাম যে আপনার অবশ্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের বিশেষ করে আজকে উপস্থিতি, আপনার অবশ্যই হক এবং বাতিলের ব্যাপারে আপনারা চিন্তাভাবনা করবেন, পরখ করবেন, আপনারা জাস্টিফাই করবেন, যাচাই করবেন। তার কারণ আমাদের প্রত্যেকটা কথার পিছনে আলহামদুলিল্লাহ আমাদের দলিল রয়েছে, অকাট্য দলিল, ওয়ালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, অকাট্য দলিল, অখণ্ডনীয় দলিল আমাদের প্রত্যেকটা আমলের পিছনে আলহামদুলিল্লাহ। আমি আব্দুল্লাহ ফারুকের ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে, তার কারণ আমি নিষ্পাপ নই, কিন্তু আমার মানহাজের, আমার আকিদার, আমার যেটা সালাফি মানহাজ, আহলে হাদিসের আমল তরিকা মানহাজ আলহামদুলিল্লাহ একেবারে নিখুঁত, নির্ভেজাল, একেবারে বিশুদ্ধ আল্লাহর রহমতে। আল্লামা ইহসান জহির, যার ছেলে আল্লামা ইবতিসাম জহির, তিনি গেছিলেন এবার, অত্যন্ত মূল্যবান, একেবারে মনে করে বজ্র নিনাদে তিনি বক্তব্য দিয়েছেন। এবার আসলে সম্মেলনটা অত্যন্ত আকর্ষণীয় ছিল। শেখ ডক্টর হাফেজ আব্দুল করিম, সিনেটর জমিদার পাকিস্তান সেক্রেটারি জেনারেল, তারপর আপনার প্রফেসর সাজেদ মীর, শেখ আবু তোরা, প্রত্যেকেই এতই চমৎকার তারা বক্তব্য দিয়েছিলেন, মানে মানুষ আসলে মুগ্ধ হয়ে গেছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সেই ইবতিসাম ইলাহি জহিরের পিতা আল্লামা এহসান জহির অত্যন্ত আনন্দের সংবাদে, সৌদি আরবের এত বড় ওলামায়ে কেরাম এখানে জামে ইসলামিয়া থেকেও তার ব্যাপারে যখন কিছু লেখা হয় তাকে আল্লামা বলে। আল্লামা এহসান জহির তিনি কিন্তু উপমহাদেশের এমন একজন গুণী, জ্ঞানী এবং সম্মানিত আলেম, যত বাতিল ফেরকার মুখোশ তিনি উন্মোচন করেছেন আলহামদুলিল্লাহ। যেভাবে আমাদের শাইখ মতিউর রহমান মাদানী আলহামদুলিল্লাহ একদম বজ্র কণ্ঠে প্রতিটা বাতিল ফেরকার তিনি মুখোশ উন্মোচন করে দেন। আল্লামা এহসান ইলাহি জহির তিনি আপনার কাদিয়ানীদের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, রাফেজের বিরুদ্ধে এবং বেরেলভি তথা কথিত আহলুস সুন্নাহ জামা যারা কবর পূজা লিপ্ত, তাদের তিনি মুখোশ উন্মোচন করেছিলেন। তো তিনি 1985 সালে বাংলাদেশে একটি বক্তব্য তিনি দিয়েছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তিনি বলেছিলেন যে আপনারা আমাকে এখানে দড়ি দিয়ে বাঁধতে পারেন, আমাদের আহলে হাদিসের একটি মাসলা যদি কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে, তো তিনি বলেছিলেন যে আমার বন্ধন মুক্ত করার কোনো প্রয়োজনীয়তা নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ এখন জোয়ার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি একটা ইরফান যে আমি আলোচনার শেষের দিকে যাব। শাইখ আমার চেয়ে ভালো ছিলেন, আপনারা চিনেন, কিছুদিন পূর্বে তিনি মারা গেছেন। আল্লামা ওয়াহিদুদ্দিন খান, ভারতবর্ষের, দিল্লিতে তিনি থাকেন। আমি তার সাথে সাক্ষাৎ করেছি একবার দিল্লিতে। তার একটা নাতনি বোধহয়
কি মারিয়াম না কি ইংলিশে মাশাআল্লাহ সবসময় কিন্তু উনি দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, নামটা ভুলে গেলাম। তো উনি কিন্তু একটা তথ্য দিয়েছেন, অত্যন্ত বিস্ময়কর, অত্যন্ত প্রশংসনীয় একটা তথ্য তিনি বলেছেন। তিনি বলেছেন, আমি যখন লন্ডনে ছিলাম দীর্ঘদিন, আমি ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে আমি দেখেছি যে মানুষ মাওদুদী রহমতুল্লাহ লিটারেচারের প্রতি, সাহিত্যের প্রতি, কিতাবের প্রতি, তার লেখনের প্রতি মানুষ হুমড়ি খেয়ে পড়ত, সব জায়গায় মাওদুদী সাহেবের লেখা। কিন্তু এখন দেখি যত যুবক যত তরুণ এখন সব হুমড়ি খেয়ে পড়তেছে সালাফি মানহাজের, আলহামদুলিল্লাহ। এবং তিনি বলেছেন কারণ কি, তিনি বলছেন আমি নির্দ্বিধায় বলতে চাই, কারণ একটি, সেটা হলো এর দলিল ছাড়া কোনো কথা বলে না। আর তাদের প্রত্যেকটি আমল বিশ্বনবী এবং তার সাহাবা কেরামের আমলের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ। তো তার প্রতি আমার কিছু অভিযোগ ছিল ওয়াহিদুদ্দিন খান সাহেবের প্রতি, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বেও নয়, কিন্তু তার এই বক্তব্যটি পড়ে সত্যি তার প্রতি আমার যে একটা চিন্তা চেতনা এটা পরিবর্তন হয়ে গেছে। তিনি এত একটা হক কথা তিনি বলেছেন যে এখন আহলে হাদিসের চতুর্দিকে জয় জয়কার শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। যে আজকে মানুষ এই মাওদুদিয়াত বা আপনার মাওদুদী রহমতুল্লাহ আলাইয়ের লেখনে লিটারেচার বাদ দিয়ে আজকে সব সালাফি লিটারেচার, সালাফি আকিদা, সালাফি মানহাজ, মানে একদম পঙ্গপালের মতো আজকে তারা গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু তাদের মাথাটা নষ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ। আজকে সারা বাংলাদেশে আহলে হাদিসে একটি শক্তি, আলহামদুলিল্লাহ। আজকে যুবকদের একটা আকর্ষণের জায়গা হয়ে গেছে সালাফিয়াত, আলহামদুলিল্লাহ। আজকে তারা দেখতে পাচ্ছে, আলহামদুলিল্লাহ, এই যে হারামেন শরীফাইনের সলাত, ইবাদত, বক্তব্য, বিশেষ করে শাইখদের মতো আলেমদের স্পষ্ট দলিল ভিত্তিক আলোচনা, আসলে কোরআন ও সুন্নাহর আলোচনা, এটা আপনাকে যেভাবে প্রভাবিত করবে, ওই কিসসা কাহিনীর কোনো দাম নাই, সম্মানিত শ্রোতাবৃন্দ। সাময়িক শুনতে ভালো লাগে কিন্তু কোনো প্রভাব নাই। এজন্য আমি একটি কথা বলতে, আপনারা কোশ্চিন কালো প্রভাবিত হবেন না, প্রভাব বিস্তারকারী হবেন। আমি একটু পড়েছিলাম আরবিতে লেখা, লা তাকুন মুতাআসসিরান বাল আলাইকা আন তাকুনা মুআসসিরান, মুআসসির হতে হবে। আপনি দু চারজনকে সহিহ আকীদায় নিয়ে আসবেন, কিন্তু আপনি কোশ্চিন কালো বেদাতীদের ভিড়ে গিয়ে আপনি কোশ্চিন কালো বেদাত করবেন না, সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনার ভরা মজলিসে মিলাদ হচ্ছে, কিয়াম দাঁড়িয়ে গেছে। আমি একটু আমার নিজস্ব ঘটনা বলেই আমি বক্তব্য শেষ করি। আমি একবার চট্টগ্রাম, যখন আমি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে দাওয়াল ইসলামিক চেয়ারম্যান ছিলাম, তো আমাদের আরেকজন প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার, উনি কিন্তু বর্তমানে আপনার ইসলামী ব্যাংকের কিন্তু শরিয়া কাউন্সিলের তিনি কিন্তু সচিব। তো তিনি আমাকে রিকোয়েস্ট করলেন, তার বাড়ি রাঙ্গুনিয়া, আজকে এক ভাইয়ের সাথে দেখো রাঙ্গুনিয়ার। তিনি বললেন যে আমাকে শেখ আপনি যদি যেতেন, আমি যেতে পারছি না, একটা বিরাট অনুষ্ঠান, তো আপনি একটু মেহরবানি করে আমার পক্ষে একটু যাবেন। তো আমি গেছিলাম, বিরাট একটা স্কুল, হাই স্কুল বোধহয় ছিল না কলেজ, দেখলাম যে বহু লোক। তো সেখানে একটা বক্তব্য দিতে হলো, বক্তব্য আমার শেষ, পরে দেশ সভাপতি মহোদয় তিনি মিলাদ শুরু করলেন, একসাথে প্রায় 1000 লোক সবাই দাঁড়িয়ে গেল, আমি একমাত্র বসা ছিলাম সেদিন। এই ঘটনা বা ডক্টর মুসলিউদ্দিন সাহেব, যেহেতু আমি একই ডিপার্টমেন্টে ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। তো ডক্টর মুসলিউদ্দিন সাহেব বললেন যে আমি তো আপনাকে একটু মনে করি যে উদার, কিন্তু আপনি ওখানে যেভাবে বসে থাকলেন আমাদের গর্বে বুকটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ, তিনি বলেছিলেন। তাই কথাই বলতে চাই যে পৃথিবীর যেখানে থাকেন নির্ভীক থাকবেন, আপোষহীন থাকবেন। শিরক বেদাতের সাথে, কবর পূজার সাথে আমরা কোশ্চিন কালো আপোষ করতে পারি না, সম্মানিত শ্রোতাবৃন্দ। এটা যেন আপনাদের আমাদের বৈশিষ্ট্য থাকে, সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমি পরিশেষ আলহামদুলিল্লাহ আজকের এই আকস্মিক ছুটির দিনেও আমাদের ফাজিলত শেখ মতিউর মাদানী হাফিজাহুল, তিনি যেভাবে এখানে এত চমৎকার আমাদের একটা দাওয়াতি প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, আমি শেখের প্রতি, এ দাওয়াত সেন্টারের প্রতি এবং দাওয়াত সেন্টার যত কর্তৃপক্ষ, তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ, তাদের প্রতি আমি অত্যন্ত আমি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, তারা আপনাদের সাথে বসার একটা সুবর্ণ সুযোগ তার করে দিয়েছেন। আল্লাহ তাআলা শাইখকে হায়াত তাইয়্যিবা দান করুন, উত্তম প্রতিদান দান করুন। আর আমরা অবশ্যই আপনাদেরকে আহ্বান জানাতে চাই শাইখের মাধ্যমেই, যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সেই আপনার নিখিল বঙ্গ আসাম থেকে, মানে স্বাধীনতার পূর্বে থেকে
এবং তারও পূর্বে যোগসূত্র 1946 সালে শের পাঞ্জাব আল্লামা আবুল আফাজ সালাম অমৃতসর রহমতুল্লাহ আলাইহ, তিনি ছিলেন ফার্স্ট নির্বাচিত সেক্রেটারি জেনারেল, আর সভাপতি ছিলেন আল্লামা আব্দুল গাজীপুরি। তাদের এলেম, তাদের মুনাজারা, তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান মুগ্ধ করতো সারা বিশ্ববাসীকে। তো আপনার একই সূত্র গাথা কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ। আর এটার কিন্তু এই ফিক্র, এই চিন্তারকে উদ্রেক সৃষ্টি করেছিলেন শাইখুল কুল ফিল কুল আল্লামা নাজির হোসেন মহাদ্দেস দেহলভী। তারই স্বপ্ন ছিল যে একটি তাওহীদবাদীদের একটি সংগঠন হতে হবে। যেমনভাবে বলা হয় মোহাম্মদ আলী জিনাহকে যে তিনি পাকিস্তানের রূপকার ছিলেন, অনুরূপভাবে জমিয়ত আহলাদিসের রূপকার ছিলেন আল্লামা মিয়া নাজির হোসেন মহাদ্দেস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ। দুই নক্ষত্র ছিলেন আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান। আপনার অবাক হবেন, উভয়েই ইংরেজ কর্তৃক তারা জেল খেটেছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রমাণ দেব, আমার যে ডকুমেন্টস আছে, ওই যে উভয় জেল খেটেছিলেন ইংরেজের বিরুদ্ধে। আর আজকে বলা হয় যে আহলাদিসের ইংরেজের দালাল, নাউজুবিল্লাহ। এক কুষ্টিয়ার বক্তা আছে, সুর ভালো, আমি প্রথমে তার বক্তব্য নিজেও কিছু শুনতাম, কেন যেন সে নষ্ট হয়ে গেল। আগে তো ভালো কথা বলতো। ওই বেদক বলে যে আহলাদিসরা নাকি প্রতি আমিনের বিনিময়ে ইসরায়েল থেকে 300 কোটি টাকা পাই। নাউজুবিল্লাহ। প্রত্যেক আমিনের বিনিময়ে নাকি আমরা পার আমিন 300 করে আমরা টাকা পাই। নাউজুবিল্লাহ। এত বড় মিথ্যাচার, বেদক জাহেল কোথাকার। ওই জাহেল একটা বক্তব্য বলেছে যে কোরআনের কোথাও আমি এমন আয়াত পাই নাই যে আয়াত প্রমাণ করে যে সালাত আদায় করলে জান্নাতের গ্যারান্টি। নাউজুবিল্লাহ। আমি কয়েকটা বক্তব্য বলেছি, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা কি বলেন? ওর উত্তরাধিকারী হবে সে জান্নাতুল ফিরদাউস। কারা? যারা নিয়মিত সালাতের সংরক্ষণকারী। আর সহিহ বুখারীতে আসছে, মান গাদা রাহিল মসজিদ আ'আদাল্লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লাম রাহা ওয়া গাদা। যে মানুষ যখনই সালাতের জন্য মসজিদ যাবে, সকাল সন্ধ্যা যখনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আগমন আর প্রত্যাগমনের বিনিময়ে জান্নাতে আতিথ্য গ্রহণ করবেন, মানে তাদের প্রস্তুত করবেন ইনশাআল্লাহ। তো বুখারী মুসলিমের হাদিস। আর বেদক বলে যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, কোনো গ্যারান্টি নাই, কোনো হাদিস কোরআন কিছু পাই নাই। জাহেল কোথাকার। আসলে আমরা কিছু আবেগে, না এটা আমরা বাস্তব কথা বলি, আমরা আবেগে আসলে আমরা একটু জ্ঞান বুঝটা আমরা হারাই না আল্লাহর মধ্যে। আমি বলতে চাই আপনার বিভ্রান্ত হবে না সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনাদের যে কোনো প্রশ্ন, এখানে আছেন শাইখ মুত্তাকির মাদানী হাফিজাহুল্লাহ। আমি একটি পোস্টে উল্লেখ করেছি যে অত্যন্ত নির্ভুল নিখুঁত তিনি ফতোয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদি আমাদের দেশে কিছু আলেম ভালো জ্ঞান, ভালো বক্তব্য, কিন্তু দেখা যায় উল্টা পাল্টা ফতোয়া, একটা ভারসাম্যহীনতা। আমাদের সাহেব অত্যন্ত ইসলামী করে লেখাপড়া করেন এবং তিনি একটা কম্পারেটিভ, এক তুলনামূলক সুন্দর তথ্য দলিল ভিত্তিক তিনি যে কোনো ফতোয়া প্রদান করেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি অবশ্যই শাইখের ফতোয়া এটা আমাদের আহলাদিসের ফতোয়া, শাইখের ফতোয়া আমাদের জমিয়তের ফতোয়া, এবং বাংলাদেশ জমিয়ত আহলাদিস, অল ইন্ডিয়া জমিয়ত, পাকিস্তান মার্কাজ জমিয়ত ইন্ডিয়া, আমরা আল্লাহ একই মানহাজ, একই আমল, একই আকীদা আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনারা এই সংগঠনের প্রতি, আপনার দেশে যাবেন, আপনারা এটার সাথে সংশ্লিষ্ট হবেন। এই সংগঠন আল্লামা আব্দুল কাফির কুরাইশি রহমাতুল্লাহ আলাইহ, যিনি সারা বাংলাদেশ গরুর গাড়িতে পায়ে হেঁটে যিনি সফর করেছেন, দাওয়াত পৌঁছে দিয়েছেন সম্মানিত শ্রোতাবৃন্দ। তো এই আপনারা আশা করি যেটার সাথে থাকবেন। আমাদের শাইখ তরুণ সালিমুল্লাহ আলহামদুলিল্লাহ, তিনি শাইখ অত্যন্ত আমাদের অত্যন্ত প্রিয়, তিনি জানেন। আর আমাদের প্রত্যেকের সাথে আমাদের শাইখের সম্পর্ক আলহামদুলিল্লাহ। আমি সেদিন শাহ মুস্তাফা বাহরুদ্দিন সালাফিকে বললাম যে শাইখের কথা, উনি আপনার খোঁজ খবর রাখেন, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম, উনি খুব খুশি হলেন। শাইখ ইনাকে সালামও দিয়েছেন, আমি পৌঁছে ভুলে গেছি আপনাদের সকলের উপস্থিতিতে শাইখকে তার সালাম পৌঁছে দিলাম। তা আমি পরিশেষে আবারও শাইখের প্রতি, কর্তৃপক্ষের প্রতি, সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।